ভিনিসিয়াস জুনিয়র জোড়া গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে ব্রাজিলকে তুলেছেন নকআউট পর্বে। তবে ম্যাচ শেষে জয় নয়, সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ভিনিসিয়াসের বাতিল হওয়া একটি গোল নিয়ে। ম্যাচের 22 মিনিটে ঘটে বিতর্কিত সেই ঘটনা। তখন 1-0 গোলে এগিয়ে ব্রাজিল স্কটল্যান্ডের ডিফেন্ডার জ্যাক হেনরির কাছ থেকে বল কেড়ে নিয়ে দুর্দান্তভাবে জালে পাঠান ভিনিসিয়াস। গোল উদযাপনও শুরু করেছিলেন তিনি, কিন্তু এরপরই দৃশ্য আসে ভিএআর। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। মেক্সিকান রেফারি সিজার রামোস রিপ্লে দেখে ভিনিসিয়াসের বিরুদ্ধে ফাউলের সিদ্ধান্ত দেন এবং গোলটি বাতিল করে দেন। রেফারির মতে বল কেড়ে নেওয়ার সময় স্কটিশ ডিফেন্ডারের সঙ্গে অবৈধ স্পর্শ করেছিলেন ব্রাজিলিয়ান তারকা। তবে অন্য একটি রিপ্লে অ্যাঙ্গেল নতুন বিতর্কের জন্ম দেয়। সেখানে দেখা যায় ভিনিসিয়াস বলের দিকে এগিয়ে যাচ্ছিলেন, আর হেনরি বল আটকাতে গিয়ে উল্টো ভিনিসিয়াসের পায়ে স্পর্শ করেন। ফলে প্রশ্ন উঠেছে, আসলে কি এটি ফাউল ছিল? বিতর্কে যোগ দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক অফিসিয়াল এবং বিবিসির এক্সপার্ট বিশ্লেষক ড্যারেন কান। সরাসরি সম্প্রচারে তিনি বলেন, স্কটল্যান্ড এই সিদ্ধান্ত পেয়ে নিজেদের ভাগ্যবান ভাবতেই পারে। তার ভাষায়, বল খেলার আগে সামান্য স্পর্শ হয়েছিল ঠিকই, কিন্তু আমার মনে হয় না এটি ভিনিসিয়াসের ফাউল ছিল। সে নিজের অবস্থান ধরে রেখেছিল এবং ডিফেন্ডারই তার গায়ে এসে লাথি মেরেছে। এই সিদ্ধান্ত পেয়ে স্কটল্যান্ড কিছুটা ভাগ্যবান। যদিও বিতর্কিত সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত ম্যাচের ফলাফলে কোনো প্রভাব ফেলতে পারেনি। প্রথমার্ধের যোগ করার সময়ে হেড থেকে নিজের দ্বিতীয় গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। পরে ব্যবধান আরও বাড়ান ম্যাথিউস কুনিয়া। ফলাফল স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ সেরা হিসেবেই নকআউট পর্ব নিশ্চিত করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আপনার কি মনে হয়, ভিনিসিয়াসের বাতিল হওয়া গোলটি কি সঠিক সিদ্ধান্ত ছিল, নাকি ব্রাজিল বঞ্চিত হয়েছে একটি বৈধ গোল থেকে?